ঠিক আছে তো চাচা, তাহলে ইনশাআল্লাহ নিয়ম কানুনগুলো পালন করবেন। হ্যাঁ জি জি। আর আমরা তো আন্তরিকতার কোনো ঘাটতি রাখি নাই, আপনি ওভাবে সুন্দর করে চলবেন। ঠিক আছে তো? ঠিক আছে। চাচা আপনার কোথায় পায়ের তালুতে ব্যথা না? পায়ের তালুতে ব্যথা। আমরা যেভাবে নিয়ম কানুন দিয়েছি শুধু নিয়ম কানুন পালন করার মাধ্যমে এবং অল্প কিছু ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে যাবে। दरे नबी पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा। कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। दर नबी पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा। खिलाफे माशूक তাহলে চাচা আপনার কোথায় পায়ের তালুতে ব্যথা না? পায়ের তালুতে ব্যথা। এখন আমরা যে ব্যায়ামটা দেখাই দিছি, একটু ব্যায়ামটা একটু করে আমাদেরকে দেখান তো। শুরুতে কি করেন, এরকম একটা গামছা বা কিছু একটা নিলেন। হ্যাঁ, নিয়ে তারপরে পাটাকে এভাবে করে পায়ের উপর হচ্ছে যে কি ছাপ দিবেন। তখন কি সুবহানাল্লাহ কয়বার পড়বেন? সুবহানাল্লাহ 30 বার পড়বা। হ্যাঁ, এরপরে কি করবেন, আরেকটা আছে ব্যায়াম, আর একটু উপরে দিয়া তারপরে কি করবেন, এভাবে করে চাপ দিয়া সুবহানাল্লাহ কবার 30 বার। এই ব্যায়ামটাকে আমাদের ভাষায় আমরা বলি ইন্টেন্সিভ ফুট মাসেল স্ট্রেন্থিং এক্সারসাইজ। কি বলি? ইন্টেন্সিভ ফুট মাসেল স্ট্রেন্থিং এক্সারসাইজ। আচ্ছা, আর সামনের এটাকে একটু এভাবে স্ট্রেচ করবো আমরা। হ্যাঁ, এই জায়গাটা কিভাবে করবো, একটু স্ট্রেচ করবো। এটাকে আমাদের ভাষা বলি প্লান্টার স্ট্রেচিং ইন সিটিং পজিশন। হ্যাঁ, এই ব্যায়ামটা একটু আমরা করবো। হ্যাঁ চাচা, এই ব্যায়ামটা একটু কিভাবে করবেন একটু, এটা দিয়া আঙ্গুলের মাথা দিয়ে হচ্ছে যে কি এই গামছাটা গুছানোর চেষ্টা করবেন। হ্যাঁ, গুছানোর চেষ্টা করেন। এটাকে আমরা বলি কি ইন্টেন্সিভ ফুট মাসেল এক্সারসাইজ। হ্যাঁ, এটা করবেন। এরপরে ব্যায়ামটা কি একটা এরকম বল দিয়া, হ্যাঁ চাচা বলটা একটু দেখান তো দেখি বলটা কেমন। এরকম একটা বল বা ক্রিকেট বল নিয়ে তারপরে এভাবে ইয়া করবো। এটাকে আমাদের বলি প্লান্টার ম্যাসেজ। হ্যাঁ, আপনি এরকম কয় রকমের ব্যায়াম শিখালাম তাহলে চাচা? 5 রকমের ব্যায়াম। বসা 2টা, চেয়ারে 2টা, আর এই বলের একটা 5টা। এটা করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার পায়ের যে ব্যথাটা আছে সেটা চলে যাবে। এটাকে আমাদের ভাষায় বলি প্লান্টার ফাসাইটিস রোগ। আর আমরা আরেকটু কিছু নিয়ম কারণ দিয়ে দিছি। কি বলছি? নরম জুতা পরতে। দোকানে যাইয়া বলবেন যে ডক্টর শু বা সিলিকন শু, নরম শু, এগুলা করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমরা যেভাবে নিয়ম কারণ দিছি শুধু নিয়ম কারণ পালন করার মাধ্যমে এবং অল্প কিছু ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে যাবে। ঠিক, অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।